ঘাটাল পুরসভার স্বাধীনতা দিবসে ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতা বন্ধ রাখলেও থামেননি ঘাটালের 61 বছরের তপন কুমার আদক। ঘাটালের 12 নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুরের বাসিন্দা তপনবাবু 2026 সালের 15ই আগস্ট নিমতলা ঘাট থেকে দেওয়ানিকোট ঘাট পর্যন্ত প্রায় 5 কিলোমিটার শিলাবতী নদীতে সাঁতার কাটেন। 1980 সাল থেকে তিনি প্রতি বছর স্বাধীনতা দিবসে শিলাবতীর বুকে সাঁতার কেটে আসছেন। করোনা কিংবা বন্যার মতো পরিস্থিতিতেও প্রতিযোগিতা বন্ধ থাকলে একাই নদীতে নেমেছেন। তার লক্ষ্য ছিল 60 বছর বয়স পর্যন্ত সাঁতার চালিয়ে যাওয়া। 2025 সালে সেই লক্ষ্য পূরণ হয়েছে, কিন্তু শরীর এখনও সুস্থ। তাই 61 বছর বয়সেও সাঁতারের সঙ্গ ছাড়েননি তপনবাবু। পেশায় বিমানকর্মী তপনবাবুর কাছে সাঁতার শুধু শরীর চর্চা নয়, জীবন রক্ষারও গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। বন্যাপ্রবণ ঘাটালে সাঁতার জানা থাকলে নিজের পাশাপাশি অন্যের জীবনও বাঁচানো সম্ভব হয় বলে মনে করেন তিনি। বর্তমানে শিলাবতী নদীতে 5 জন ছেলে মেয়েকে সাঁতার শেখাচ্ছেন তপনবাবু। 2026 সালে সাঁতার শেষ করার পর কয়েকটি ক্লাবের পক্ষ থেকে তাকে সম্বর্ধনাও দেওয়া হয়। সেখানে দাঁড়িয়ে তপনবাবু কি বলছিলেন এবার শুনে নেব। 2026 সালে সাঁতার শেষ করার পর কয়েকটি ক্লাবের পক্ষ থেকে তাকে সম্বর্ধনাও দেওয়া হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে তপনবাবু কি বললেন শুনে নিন। ব্যুরো রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনাক দত্ত, স্থানীয় সংবাদ। এখানে আগামী প্রজন্মের ছেলেদেরকে সাঁতার শিক্ষা দেওয়া দরকার ধারাবাহিকভাবে, কারণ প্রতি বছর বন্যা হয় এখানে। সেই জন্যই তারই বার্তা দিতে এই সন্তরণ একটি প্রতীকী প্রতিবাদ আমাদের তপনবাবু সহ টিম একগুচ্ছ ছেলেরা তারা এগিয়ে চলেছে শিলাবতী নদীর লক্ষ্যে। আসুন স্বাধীনতা দিবসে এই আমাদের ড্রাগনের মাঠের যে মঞ্চ, এই মঞ্চে কিছু বলার আগে সামনে যারা উপস্থিত আছেন এবং মঞ্চে যারা উপস্থিত আছেন সবাইকে সম্মান জানিয়ে এবং আমার সঙ্গে যে সকল ভাইয়েরা সাঁতার কেটেছিলেন তাদেরকেও ভালোবাসা জানিয়ে আমি দু এক কথা বলি। বাবার মুখে শুনেছিলাম যে 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করার পর থেকেই ঘাটালে সন্তান প্রতিযোগিতা হচ্ছে। আমার বাবাও দু একবার এই সন্তান প্রতিযোগিতায় নেমেছিল। আমার তখন থেকেই ইচ্ছা ছিল সন্তান প্রতিযোগিতায় বা সাঁতার শিখবো, সাঁতার কাটবো। 1980 সালে আমি যখন মাধ্যমিক দিই, আমার বন্ধু আছে পুলিন মিত্র, আমরা একসঙ্গে মাধ্যমিক দেওয়ার পরে আমি কিন্তু তখন প্র্যাকটিস করে প্রথম 1980 সালে সাঁতার প্রতিযোগিতার নাম দিয়েছিলাম। তখন শুনতাম কলিকাতা সুইমিং ক্লাব, তমলুক সুইমিং ক্লাব, তারপরে মেদিনীপুর সুইমিং ক্লাব, মহিষাদল সুইমিং ক্লাব, কোলাঘাট সুইমিং ক্লাব, কিন্তু ঘাটাল সুইমিং ক্লাব আমরা এখনো শুনিনি। অনেককে বলেছিলাম ঘাটালে সুইমিং পুল করার জন্য, সবাই বলছে ভাবছি ভাবছি। কত বিধায়ক এর মধ্যে এলো গেল, সবাই লম্বা চওড়া বক্তব্য রাখলো সাঁতার নিয়ে, কিন্তু ঘাটালে সুইমিং পুল এখনো হয়নি। ঘাটালের ছেলেদেরকে সাঁতার শেখানোর কোনো জায়গা এখনো পর্যন্ত তৈরি হয়নি। আমাদের ঘাটালের সবাই সাঁতার দেখে, লক্ষ লক্ষ মানুষ এই 15 আগস্টে দেখে, কিন্তু তারা নীরব, তাদের মধ্যে কোনো ভাবনা চিন্তা নেই। আজকে যদি এই ঘাটাল এলাকার সুইমিং পুল থাকতো, সাঁতার শেখানোর জায়গা থাকতো, আমি হলফ করে বলতে পারি শুধু জেলা নয় রাজ্য ছাড়িয়ে অলিম্পিকে লড়াই করতো ঘাটালের লড়াকু ছেলেরা, কিন্তু সে সুযোগ এখনো পর্যন্ত হয়নি। আমি আজকে এই ফাঁকা জায়গায় এই কথাটা বলছি, যদি কারো কর্ণগোচর হয় ঘাটালে যদি কোনোদিন সুইমিং পুল তৈরি হয়, সাঁতার জায়গা তৈরি হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি থাকবো না, এই প্রজন্ম অলিম্পিকে মেডেল নিয়ে আসবে। তাই আমি সেটাই যেমন বলবো, তার সাথে সাথে আমরা বলি স্বাস্থ্যই সম্পদ।
আরে স্বাস্থ্য যদি সম্পদ হয়, স্বাস্থ্যকে রক্ষা করার জন্য আমরা কি করছি? আমরা তো কিছুই করছি না। স্বাস্থ্যকে সম্পদ মনে করলে স্বাস্থ্যের জন্য কিন্তু পরিচর্যা করা দরকার। একটা গাছ লাগিয়ে যদি পালিয়ে আসি, সে কি গাছটা হয়? তার তো পরিচর্যা করার পর তবে তো হয়। তাই এখানে কিন্তু আমরা পরিচর্যা করছি না, আমাদের যারা গার্জেন আছে তারা সেদিকে নজর দিচ্ছে না, তাই স্বাস্থ্য ভালো থাকে না। শুধু ওষুধ খেলে কি শরীর ভালো থাকে? এক্সারসাইজ করতে হয়, এক্সারসাইজ করলে শরীর ভালো থাকে। তাই এইটুকুন বার্তা দিচ্ছি। তাই বিগত প্রজন্মর কথা আমাদের অ্যাঙ্কার তিনি আমাদের যে সুভাষদা বললেন যে বিগত প্রজন্ম যাতে এইগুলোকে এগিয়ে নিয়ে যায়, আমি সেইটুকু আশা রাখবো যে বিগত প্রজন্ম যেন এটা ধরে রাখে এবং 15ই আগস্ট যাতে পরবর্তীকালে যদি দেখি যে পৌরসভা উদ্যোগ না নেয়, আমরা বলেছিলাম এখানে যেমন মিতালি ক্লাব আমার দিকে বলেছে, বঙ্গবাসী ক্লাব, সংঘর্ষ ক্লাব, ডাকর ক্লাব তো আছেই, তার সঙ্গে কয়েকটা ক্লাব যোগ করে মাননীয় তপন আদক এবং তার সহযোগীরা আজকে এই শিলাবতী লক্ষ্যে একদিকে যেমন ঐতিহ্যকে বহমান করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এবং প্রতীকী প্রতিবাদ হিসাবে এই লক্ষ্যে এই স্বাধীনতা দিবসের দিন যে সন্তরণ প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, যেটি ঘাটালের একটি ঐতিহ্য, সেই ঐতিহ্য আজ বন্ধের মুখে। সেই ঐতিহ্যকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যারা এই সাঁতার প্রেমী মানুষ তাদের মধ্যে অন্যতম মাননীয় তপন আদক এবং তার সহযোগীরা আজকে এই শিলাবতী লক্ষ্যে একদিকে যেমন ঐতিহ্যকে বহমান করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এবং প্রতীকী প্রতিবাদ হিসাবে সন্তরণ করে আসছেন। তিনি আমাদেরকে সবাইকে দিয়ে বললেন যে আমি আছি, আমি সন্তরণে অংশগ্রহণ করব, এই ঐতিহ্যকে আমরা হতে দেব না। আমরা তোমার একক উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন ক্লাব সংগঠন, সুস্থতা বঙ্গবাসী ক্লাব, ড্রাগন ক্লাব, মিতালি সংঘ, নিমতলা গ্রাম ঘাটালে আমরা এখান থেকে দাবি করছি যে ঘাটালে একটা আমাদের এই আত্মনির্ভরতার জন্য আমাদের টিম সন্তরণ নদীবক্ষে তারা এগিয়ে চলেছে। তাই সর্বস্তরের মানুষের কাছে আবেদন, আপনারা আসুন, আমাদের তপনগর সহ একগুচ্ছ ছেলেরা যারা সন্তরণ প্রেমী তারা শিলাবতীর পক্ষে এগিয়ে চলেছে। প্রশাসনিক কোনো বাধা নয়, আমাদেরকে সেই বাধা কাটিয়েই আমরা যারা সন্তরণ প্রেমী মানুষ তারা আমরা এগিয়ে চলেছি। আমরা ঘাটালের বাসীর কাছে এই বার্তা দিতে চাই, বন্যাপ্রবণ এলাকা, প্রশাসনিক উদ্যোগ নেওয়া দরকার। এখানে কোনো সুইমিং পুল নেই, এখানে আগামী প্রজন্মের ছেলেদেরকে সাঁতার শিক্ষা দেওয়া দরকার ধারাবাহিক ভাবে, কারণ প্রতি বছর বন্যা হয় এখানে। সেই জন্যই তারই বার্তা দিতে এই সন্তরণ একটি প্রতীকী প্রতিবাদ আমাদের তপনগর সহ টিম একগুচ্ছ ছেলেরা তারা এগিয়ে চলেছে শিলাবতী নদীর লক্ষ্যে। আসুন।